চিঠি যখন পাইল, যে চিঠির মধ্যে সুলাইমান পয়গম্বর লিখেছিলেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, বাহাদুরি করবানা। চিঠি পাওয়ার সাথে সাথে সবাইকে নিয়ে মুসলমান হয়ে চলে আসো, আর যদি না আসো আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ার দিয়ে তোমাকে উপস্থিত করা আমার জন্য কোনো ব্যাপার নয়। আর ভাইরা, তখন এই বিলকিস বলেছিল, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এই মাত্র একটি চিঠি আসছে, যে চিঠিটা বড় সম্মানিত চিঠি, বড় দামি চিঠি। কিতাব অর্থাৎ চিঠির সিফাত নিয়ে আসছে কারীম দ্বারা। চিঠিটাকে তিনি সম্মান করেছেন, ইজ্জত করেছেন। আসমানের মালিক ডাক দেয়া কয়, বিলকিস, এতদিন তুমি সূর্যের পূজারী ছিলা, তুমি মূর্তি আর দেবতা গায়রুল্লাহ তুমি পূজা করতে। যখন তুমি আমি আল্লাহর পয়গম্বরকে সম্মান করলা, যখন তুমি ইসলামকে সম্মান করলা, আমি আল্লাহ আসমান থেকে তোমার ঈমানের ফয়সালা করে দিলাম। সম্পর্ক কত বড়, কত মহৎ, এটাই প্রমাণ করে। বিলকিস চিঠি পাওয়ার সাথে সাথে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি পার্লামেন্ট মেম্বারদের মিটিং কল করলেন। কল করার পরে বললেন যে দেখো, আমার কাছে এই মাত্র চিঠি আসছে, যদি আমরা মঙ্গল চাই, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। মঙ্গল চাইলে আমাদেরকে মুসলমান হয়ে সুলাইমান নবীর কাছে দেওয়ার জন্য তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। তোমাদের মতামত জানতে চায়। সাথে সাথে প্রতিরক্ষা মন্ত্রী, যার কাছে অস্ত্রের গোদাম, প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় আসে গরম ভাষা, ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী, আপনি বলেন কি? আমাদের হাতে আছে অস্ত্র, আমাদের হাতে আছে পারমাণবিক অ্যাটম বোম, গোলা বারুদ সব আমাদের কাছে আছে। আপনি মোল্লার সামান্য একটু চিঠি পায়া আপনি কাবু হয়ে গেলেন। আপনি অর্ডার দেন, মোল্লাকে মুহূর্তের মধ্যে সাইজ করে ফেলেন। নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। তবে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, যেহেতু আপনি আমাদের রানী। তবে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করলাম। দেখেন নারী কত বুদ্ধিমতী। দেখো, মোল্লার চিঠি পায়া কাবু হয়ে গেছি, বিষয়টা এরকম না। মোল্লা বেশ কম আছে, কিছু আছে দরবারি মোল্লা, আর কিছু আছে দরকারি মোল্লা। কথা কয় না, মোল্লা দুই রকম আছে না। যারা দরবারি মোল্লা, এরা দেখছেন না একসময় জান্নাতের টিকিট নিয়ে ঘোরাফেরা করছে, যাকে তাকেই জান্নাতের টিকিট দিছে। ব্যাগের মধ্যে জান্নাতের টিকিট অভাব ছিল না। দেশের পট পরিবর্তন হওয়ার পর অনেকেই জান্নাতি টিকিট আনার জন্য ওনার কাছে গেল, আর ওনারে খুঁজেই পায় না। এরকমের দরবারি মোল্লা আছে না? না। আর একটা হলো দরকারি মোল্লা, যারা কোনো বাতিলকে ভয় পায় না, যারা কোনো তাগুতি শক্তির সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? টাকার কাছে বিক্রি হয় না। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম গোটা বাংলাদেশ জানে, যদি কখনো এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামী খেলাফত কায়েম হয়, তাহলে সেটা প্রথমে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে সেটা হবে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ রক্ত দিতে জানে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ
বাতিলের সামনে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? বিলকিস এই কথা বুঝতে পারছে যে না, মোল্লা বলে উড়িয়ে দেওয়া যাবে না, দেখতে হবে এটা দরকারি না সরকারি। কথা বলেন ঠিক কিনা? যদি দরকারি মোল্লা হয় পারা যাবে না, তবে এটা চেক করার ইন্টারভিউ নেওয়ার একটা সুন্দর পদ্ধতি হলো তার কাছে দামি দামি কিছু গিফট পাঠায়, হাটিয়া পাঠায়, পাতলা মাল। পাতলা মাল বড় খারাপ জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমি সেদিকে যাব না। বালাম ইবনে বাউরা, তার ঘটনা আল্লাহ কোরআনে কারিমে আলোচনা করছেন। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাফিল। এই টাকায় দুনিয়ায় ওনার মতো একজন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি তাকে বরবাদ করে ফেলছে এই মালের লোভে। টাকা পয়সা এত খারাপ, তো এরা কোনোদিন নামি দামি টাকা পয়সা গিফটের প্রতি তাদের কোনো লোভ নেই। তাদের সামনে একমাত্র দ্বীন আর ইসলাম তাদের সামনে সবচাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? বিলকিস রানী বললেন যে তোমরা এই হাদিয়াগুলো নিয়ে সুলাইমানের কাছে, যদি সুলাইমান নবী দামি দামি হীরামণি মুক্তা জওহার ডায়মন্ড এই দামি দামি জিনিস পাওয়ার পর যদি তার আওয়াজ পরিবর্তন হয়ে যায়, তাইলে বুঝতে হবে এটা দরবারি মোল্লা, সরকারি মোল্লা। আর যদি পরিবর্তন না হয়, গোটা বিশ্ব মিলেও তাদের মোকাবেলা করতে পারবে। ঠিক না? কথা বলে গোটা বিশ্ব মিলেও মোকাবেলা করতে পারবে না। যখন এই হাদিয়া নিয়ে আসছে, ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। সুলাইমান আলাইহিস সালাম বললেন কি ব্যাপার? কয় হে জাহাপনা, এই আমাদের রানী আপনার নিকট কিছু গিফট পাঠাইছেন, হাদিয়া পাঠাইছেন। কয় আমাকে তোমরা টাকা পয়সা দিয়ে কিনতে চাও তাই না? উনি সেই হাদিয়া গিফটগুলোকে লাথি মেরে দূরে ফেলে দিলেন, বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তার চাইতে উত্তম আর কিছু হতে পারে না। হযরত সুলাইমান পয়গম্বরের এই খবর বিলকিস রানীর কাছে যখন পৌঁছে দেওয়া হলো, বিলকিস রানী বললেন আমার বুঝতে বাকি নাই, এই মোল্লার সঙ্গে গোটা বিশ্ব মিলেও মোকাবেলা করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাউরের মধ্যে আত্মগোপন করেছিলেন, ওখান থেকে বের হয়ে, অনেক লম্বা ঘটনা, শুধু আমি চুম্বক অংশটুকু আপনাদের খেদমতে আরজ করতেছি। সুরাকা ইবনে মালিক ইবনে জোশম আল্লাহ নবীর তালাশে বের হয়ে গেল। কারণ আবু জাহেল ঘোষণা দিছে যদি মুহাম্মদকে কেউ ধরে নিয়ে আসতে পারো 100 লাল ওট পুরস্কার। এই লোভে সুরাকা ইবনে মালিক ইবনে জোশম বের হয়ে গেল যে মুহাম্মদকে পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, একজন রাহবর তাদেরকে নিয়ে যাচ্ছে। ঘোড়া নিয়ে যখন আল্লাহর হাবিবকে ধরার জন্যে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, ইতিহাসের পাতা খুলে দেখুন, সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের ঘোড়ার পাটা পাথরের নিচে দেবে যাচ্ছিল, চাবুক দেয়া উঠায়, আবার সামনের দিকে যায়, আবার পাটা দেবে যায়। তৃতীয়বার দেখে যে পা উঠাইছেন ওই গর্তের থেকে ধোঁয়া বের হচ্ছে। আল্লাহু আকবার বলে। বলুন তো দেখি, মক্কার মাটি কি আমাদের মতো নরম কাদা যে পাও দিলে নিচে চলে যাবে? না পাথর। এই পাথরের মধ্যে পাও নিচের দিকে চলে যাওয়া কার ইশারায়? জোরে বলেন। আল্লাহ পাকের ইশারা। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু
লিআমরিন জুয়াদিন তাসুহু কাওয়াইমুহু আলিমতা ওয়ালাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। সূরা ইবনে মালিক ইবনে জুশুমের বুঝতে বাকি নাই। না না, পাও তো দাবার কথা না, যেহেতু পাথরের নিচে পাও চলে যাচ্ছে, আবার পায়ের নিচের থেকে ধোয়া বের হচ্ছে, এখানে কুদরতি লীলা খেলা শুরু হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিবের দিকে হাত বাড়াইয়া বলে, মুহাম্মদ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার বুঝতে বাকি নাই। তোমার দিকে যদি অগ্রসর হয় তাইলে আরো বড় বিপদ অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব বলেন, সূরা কাফ, আবার যদি সামনের দিকে তুমি অগ্রসর হতে, ধোঁয়া কেন, আসমানের আগুন এসে, জাহান্নামের আগুন এসে তোমাকে এবং তোমার ঘোড়াকে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ। মাফ করে দেন, আমি সামনের দিকে অগ্রসর হব না। পয়গম্বর বলেন, কাউকে আমাদের তথ্য দিতে পারবো না। একটু সামনের দিকে যখন গেল, আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা। গোটা মক্কা তাকে বুদ্ধিমান বলে আখ্যায়িত করে। যেই পয়গম্বরের বিরুদ্ধে গেল, কোরআনের বিরুদ্ধে চলে গেল, এখন গোটা বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা হলো আবু জাহেলের মাথায়। পক্ষে থাকলে কি হয় আর বিপক্ষে গেলে কি হয় দেখ। তখন বলেছিলেন সূরা ইবনে মালিক ইবনে জুশুম, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুয়াদিন তাসুহু কাওয়াইমুহু। এ আবু জাহেল, আমি মুহাম্মদ কি ধরার জন্য যখন সামনের দিকে অগ্রসর হলাম, যা কাহিনী আমার সামনে ঘটেছে, যে দৃশ্য আমি দেখেছি, না না, এটা কোনো সাধারণ দৃশ্য নয়। আমার ঘোড়ার পাটা নিচের দিকে চলে যায়, চাবুক দেয়া উঠায়, আবার নিচের দিকে চলে যায়। একটা পর্যায়ে ওই ঘোড়ার পায়ের নিচের থেকে ধোঁয়া বের হচ্ছে। আমার বুঝতে বাকি নাই, এই ধোঁয়া কোনো সাধারণ ধোঁয়া নয়, এটা জাহান্নামের আগুনের ধোঁয়া। এ আবু জাহেল, একটা কথা তোমাকে বলে যায়, আলিমতা ওয়ালাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। এ আবু জাহেল, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে মুহাম্মাদের মোকাবেলা করার জন্যে, আসমানের মালিকের কসম করে বলতেছি আবু জাহেল, গোটা বিশ্ব পরাস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মাদের মোকাবেলা করা কাহারও পক্ষে সম্ভব হবে না। আমার ভাইরা, বিলকিসের কাছে যখন খবর গেল, না না, আমাদের হাদিয়ার দিকে তাকায় নাই, হাদিয়াকে লাথি মেরে ফেলে দিয়েছে। বিলকিস তখন বলল, না না, সুলাইমান পয়গম্বরের মোকাবেলা করা যাবে না। কারণ তাদের সম্পর্ক দুনিয়ার কোনো পাওয়ারের সঙ্গে নয়, তাদের সম্পর্ক হলো আসমানের মালিক আল্লাহর সঙ্গে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা, সুতরাং এই মাদ্রাসাগুলো এখান থেকে নায়েবে রাসূল বানানো হয়, ওয়ারাসাতুল আম্বিয়া বনে। যারা এই মাদ্রাসাগুলোর সঙ্গে দুশ্মনী রাখবে, আদাওয়াতি রাখবে, আল্লাহর কসম, তাদের পরিণতি আবু জাহেল থেকেও আরো খারাপ হবে। একটা সময় বাংলাদেশে শুধু স্লোগান আর স্লোগান ছিল। মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, ঠিক কিনা বলেন? আবার উপহাস করে বলা হতো যে মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে।
ব্রাহ্মণবাড়িয়ার উত্তর অংশটাকে তালেবানি অংশ বলা হতো। কথা কয় না, এটি নাকি তালেবানি শাসন চলে, যেহেতু এই এলাকার মানুষ কোনো বাতিলের সামনে মাথা নত করে না। কথা বলেন। আজকে যারা সাজিদ বলে, মুবারকুল্লাহ বলে উপহাস করত, তাদেরকে লাইট মাইরা কোথাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা শেখ সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়াতে আসে না নাই? আল্লামা মুফতি মুবারকুল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে আসে না নাই? যারা উপহাস করত তাদের কোনো খোঁজ খবর আছে? ওরা হলো সব লাপাত্তা ভগবান। কথা বলেন ঠিক কিনা? একটাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো থাকবে। যতই বিরোধিতা করা হবে, যতই দুশমনি আর আদাওয়াতি করা হবে, মাদ্রাসাগুলো বাড়বে, আলেম উলামা বাড়বে, যারাই বিরোধিতা করবে ওরাই নিষ্পেষিত হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা ইলমে দ্বীন অর্জন করে এবং যারা করে না, কোরআন হাদিসের শিক্ষা যারা অর্জন করে এবং যারা করে না, তারা কি কোনোদিন সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করেছেন, আপনি বলে দিন, কখনো কোনো অবস্থাতে জাগতিক বিদ্যা যারা অর্জন করে আর পরকালীন বিদ্যা যারা অর্জন করে, ইলমে ওয়াহি যারা অর্জন করে আর দুনিয়ার বিদ্যা যারা অর্জন করে, কোনো অবস্থাতেই তারা কোনোভাবেই সমান হতে পারে। কোরআনে কারিমে অমুসলিম যারা, তাদেরকে তো আল্লাহ তাআলা মুর্দা বলে আখ্যায়িত করেছেন, যে এরা আমার নিকট জিন্দাই না। আর আমরা তো তাদেরকে অনেক সম্মান, অনেক পজিশন দিয়ে থাকি। আল্লাহ কয়, সম্মান আর পজিশন তো পরের কথা, এগুলো তো সব আমার কাছে মুর্দা। ইমানদার মুসলমান যারা আল্লাহর নিকট, তারাই হলো জিন্দা। সুবহানাল্লাহ করেন না? বেঈমানদেরকে আল্লাহ জিন্দাই মনে করেন, আল্লাহর কাছে এগুলো মুর্দা। আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها। আল্লাহ পাক বলতেছেন, যারা মুর্দা ছিল সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, আওয়ামান কানা মাইতান, অর্থাৎ কুফরি অবস্থায় তারা ছিল আল্লাহর কাছে মুর্দা, নিষ্প্রাণ। ফাআহইয়ানাহু বিল ঈমান, আল্লাহ বলেন ঈমানের দ্বারা আমি তাদেরকে জিন্দা করলাম। তাতে বোঝা গেল, যত বেঈমান হোক না সে সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট, হোক না সে অনেক প্রভাবশালী, অনেক অস্ত্রের মালিক, অর্থের মালিক, আল্লাহ কয় আমার কাছে এগুলো জিন্দাই না, সবগুলো মরা। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইমানদার মুসলমান যারা, তারাই হলেন আল্লাহর কাছে জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইমানের লাইট দিয়ে তাদেরকে আমি আল্লাহ জিন্দা করেছি। ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা, তাদের জন্য একটি নূর, একটি লাইট আমি আল্লাহ তাদের কলবের মধ্যে জ্বালিয়ে দিয়েছি। যে লাইট আর যে আলো আসার আগে তাদের মন্তব্য ছিল একরকম, আর লাইট আসার পরে তাদের মন্তব্য আরেক রকম। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পর, ঈমান গ্রহণ করার পর আল্লাহর হাবিবের কাছে এসে তারা তাদের রায় ব্যক্ত করতেছে, তাদের অভিমত ব্যক্ত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ঈমান গ্রহণ করার পূর্বে
আপনার চেহারাটা ছিল আবগাজুল উজু ফিল বিলাদ, সবচাইতে কুৎসিত চেহারা ছিল আপনার চেহারা। নাউজুবিল্লাহ। আবগাজুল বিলাদ ইলাইয়া, আপনার শহরটা ছিল আমার কাছে সবচাইতে নিকৃষ্টতম শহর। আপনার ধর্মটা ছিল আমার কাছে সবচাইতে নিকৃষ্টতম ধর্ম। কিন্তু যখনই আমি ইসলাম গ্রহণ করে ফেললাম, ইমানদার হয়ে গেলাম, আহসানুল ওজু, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর চেহারা হয়ে গেল আপনার চেহারা মোবারক। সবচাইতে সুন্দর ধর্ম হয়ে গেল আপনার ধর্ম। সবচাইতে সুন্দর শহর হয়ে গেল আপনার শহর। বলুন তো দেখি, পরিবর্তন কি ব্যক্তির হয়েছে না তার মতামতের পরিবর্তন হয়েছে? তার আকীদা বিশ্বাসের পরিবর্তন হয়েছে, তার ধর্মের পরিবর্তন হয়েছে। এই জন্য ইসলামের স্লোগান হলো ব্যক্তিকে নয় তার কর্মকে ঘৃণা করো। অষ্টগ্রামের একজন হিন্দু যদি আগামীকাল মুসলমান হয়ে যায়, তার সম্পর্কে ইসলাম কি বলছে? আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে তাকে নিষ্পাপ বানাই দিবে। আচ্ছা বলুন তো দেখি, ব্যক্তিটার পরিবর্তন হলো না ধর্মের পরিবর্তন হলো? বলেন। ধর্মের পরিবর্তন হলো, বিশ্বাসের পরিবর্তন হলো, ব্যক্তির পরিবর্তন নয়। এই জন্য আমরা ব্যক্তিকে ঘৃণা করি না, তার কর্মকে, তার ধর্মকে, তার বিশ্বাসকে আমরা ঘৃণা করি। কেন? সে যখন মুসলমান হয়ে যাবে তার মর্যাদা আমার থেকে অনেক উপরে চলে যাবে, নিষ্পাপ হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের মধ্যে এই পরিবর্তনটা চলে আসছে, এমন পরিবর্তন চলে আসছে, সুবহানাল্লাহ। শুধু তারাই আলোকিত হয় নাই, গোটা বিশ্বকে আলোকিত করে ফেলেছে। উলাইকা ইখতারাহুমুল্লাহ লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি কানু আকাল্লাহুম তাকাল্লুফা ওয়া আ'মাকাহুম ইলমা ওয়া আবাররাহুম কুলুবা। তাদের দিল ছিল বড় পরিষ্কার, তাদের বিদ্যার সাগর ছিল, লৌকিকতা বলতে তাদের মধ্যে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অথচ এরাই কিন্তু নিজের কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করছে। এরাই কিন্তু এমন কোনো বর্বরতা নাই যে বর্বরতায় নিমজ্জিত ছিল না। চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, কাটাকাটি এমনও ছিল, এক বংশের লোক আরেক বংশের লোকের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যে পূর্বপুরুষরা ওসিয়ত করে যাইত যে আমি প্রতিশোধ নিতে পারি নাই, তোরা যদি আমার সন্তান হয়ে থাকো তাইলে কিন্তু আমার এই প্রতিশোধরা তোমাদের নিতে হবে। তাহলে বুঝেন কি হিংসা পরায়ণ ছিল। আল্লাহ বলেন, ইদ কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আউস আর খাজরাতের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে কয়, তোমরা কিন্তু এমন দুশমন ছিলে, একজন আরেকজনের বিরুদ্ধে এমন হিংসা পরায়ণ ছিলে, প্রতিশোধ পরায়ণ ছিলে, একে অপরকে ওসিয়ত করে যাইতে প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বংশধরকে, তোমার নেক্সট প্রজন্মের যারা আছে তাদেরকে তোমরা বলে যাইতে, আমি আল্লাহ ইসলামের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, ঈমানের মাধ্যমে তোমাদের মধ্যে এমন বন্ধুত্ব সৃষ্টি করে দিলাম, তোমরা এমন ভাই ভাই হয়ে গেলাম। যখন মুহাজিররা হিজরত করে মদিনায় যায়, আনসারী সাহাবীরা বলে, ভাই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আপনাদের কুরবানির কোনো মূল্য দেওয়া যাবে না, তাই আমার যেই বাগানটা আপনার পছন্দ হয়
আপনি বলার সাথে সাথে আপনার নামে বাগানটা আমি লিখে দিব। আমার একাধিক স্ত্রী আছে, যে স্ত্রীটা আপনার চয়েস হয়, আপনার পছন্দ হয়, আপনি বলতে দেরি হবে, আমি তালাক দিতে দেরি হবে না। আপনি বিবাহ করে নেবেন ইদ্যত অতিবাহিত হওয়ার পর, কারণ আপনি আমার দ্বীনী ভাই, আপনি আমার ঈমানি ভাই, তাই আপনার জন্য সব কুরবান করতে আমি প্রস্তুত। এমন তাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে, এমন বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, একজন আরেকজনের জন্য জান দিতে প্রস্তুত হয়ে গেছে। সুবহান। খুদ না তে জো রাহ পর औरों के हाथी बन गए, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। কবি বলেন, একটা সময় অন্ধকারে নিমজ্জিত ছিল, গুমরাহির মধ্যে যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের দৌলত দিয়ে, ঈমানের লোট নূর তাদেরকে নসিব করে আল্লাহ পাক শুধু নিজেরাই আলোকিত হয় নাই, গোটা বিশ্বকে তাদের দ্বারা আল্লাহ পাক আলোকিত করে ফেললেন। এক একজনের খবর এক এক জায়গায় পাওয়া যায়। দ্বীনের জন্যে, ইসলামের জন্যে মাতৃভূমি ত্যাগ করে, আত্মীয় স্বজন ত্যাগ করে, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বিভিন্ন দেশে তাদের কবর পাওয়া যায়, মাজার পাওয়া যায়। একমাত্র ইসলামের জন্যই গোটা বিশ্বে তারা ছড়িয়ে পড়েছে। আমার ভাইরা, সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই ঈমানের নূর, ঈমানের লাইট যখন তাদের মধ্যে চলে আসছে, শুধু নিজেরাই আলোকিত হয় নাই, তাদের দ্বারা লক্ষ লক্ষ মানুষ আলোকিত হয়ে গেছে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, যারা বেঈমান, কাফের, মুশরিক, এরা আমার কাছে জিন্দাই না, মরা। ইমানদার যারা, এরাই আমার কাছে জিন্দা। আবার এদের মধ্যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আহলে ইলম, যাদের সিনার মধ্যে ইলমে ওয়াহির নূর আছে, আসমানি কিতাবের ইলম আছে, সবচাইতে বেশি মর্যাদাওয়ালা হলো তারা। এই জন্য আমি অনেক বয়ানে বলি, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ প্রায় বক্তব্যের মধ্যেই কথা বলতেন যে, মিয়া সাহেব, আমাদেরকে আপনারা দুর্বল মনে করেন না। আলেম ওলামাদের টুপির নিচেও বারুদ আছে। বুঝতে পারছেন কথা? তুমি বারুদ দিয়ে, কামান দিয়ে, ট্যাঙ্ক বহর দিয়ে, অ্যাটম বোম দিয়ে, পারমাণবিক দিয়ে যা করতে পারবা, তার চাইতে অনেক বেশি করতে পারে ওলামায়ে কেরাম দুই হাত তুলে। কথা বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গে আমি অনেক জায়গায় আলোচনা করি। সেই হযরত সুলাইমান পয়গম্বরের সূরাতুন নামলের যে আলোচনা, আমি শুধু চুম্বক অংশটা আপনাদের খেদমতে পেশ করতেছি। তিনি যখন বিলকিস রানীর সিংহাসন উপস্থিত করতে চাইলেন, বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, এরা আমার কাছে মুসলমান হয়ে আসতেছে, কারণ বিলকিস আমার চিঠিকে যে সম্মান করছে, এতে আসমানের মালিক তার ঈমানের ফয়সালা করে দিয়েছে। উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে যারা ইজ্জত করবে, যারা সম্মান করবে, আল্লাহ তাদেরকে সম্মান করে। আর যারা অপমান করবে, বেইজ্জত করবে, উপহাস করবে, ঠাট্টা করবে, বিদ্রূপ করবে,
তাদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম? আলেম ওলামাদের সঙ্গে যারা মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখবে, দুনিয়াতেও সাকসেস, সফল কাম, পরকালেও তারা সফল কাম। যেমন এই ঘটনায় প্রমাণ করে। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। বিলকিস যখন হযরত সুলাইমান পয়গম্বরের চিঠি যখন পাইল, যে চিঠির মধ্যে সুলাইমান পয়গম্বর লিখেছিলেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, বাহাদুরি করবা না, চিঠি পাওয়ার সাথে সাথে সবাইকে নিয়ে মুসলমান হয়ে চলে আসো। আর যদি না আসো, আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ার দিয়ে তোমাকে উপস্থিত করা আমার জন্য কোনো ব্যাপার নয়। আর ভাইরা, তখন এই বিলকিস বলেছিল, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এই মাত্র একটি চিঠি আসছে, যে চিঠিটা বড় সম্মানিত চিঠি, বড় দামি চিঠি। কিতাব অর্থাৎ চিঠির সিফাত নিয়ে আসছে কারীম দ্বারা। চিঠিটাকে তিনি সম্মান করেছেন, ইজ্জত করেছেন। আসমানের মালিক ডাক দেয়া কয়, বিলকিস, এতদিন তুমি সূর্যের পূজারী ছিলা, তুমি মূর্তি আর দেবতা গায়রুল্লাহ তুমি পূজা করতে। যখন তুমি আমি আল্লাহর পয়গম্বরকে সম্মান করলা, যখন তুমি ইসলামকে সম্মান করলা, আমি আল্লাহ আসমান থেকে তোমার ঈমানের ফয়সালা করে দিলাম। সম্পর্ক কত বড়, কত মহৎ, এটাই প্রমাণ করে। বিলকিস চিঠি পাওয়ার সাথে সাথে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি পার্লামেন্ট মেম্বারদের মিটিং কল করলেন। কল করার পরে বললেন যে, দেখো আমার কাছে এই মাত্র চিঠি আসছে, যদি আমরা মঙ্গল চাই, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। মঙ্গল চাইলে আমাদেরকে মুসলমান হয়ে সুলাইমান নবীর কাছে দেওয়ার জন্য তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। তোমাদের মতামত জানতে চায়। সাথে সাথে প্রতিরক্ষা মন্ত্রী, যার কাছে অস্ত্রের গোদাম, প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় আসে গরম ভাষণ। ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী, আপনি বলেন কি? আমাদের হাতে আছে অস্ত্র, আমাদের হাতে আছে পারমাণবিক অ্যাটম বোম, গোলা বারুদ সব আমাদের কাছে আছে। আপনি মোল্লার সামান্য একটু চিঠি পায়া আপনি কাবু হয়ে গেলেন। আপনি অর্ডার দেন, মোল্লাকে মুহূর্তের মধ্যে সাইজ করে ফেলেন। নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। তবে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, যেহেতু আপনি আমাদের রানী। তবে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করলাম। দেখেন নারী কত বুদ্ধিমতী। দেখো, মোল্লার চিঠি পায়া কাবু হয়ে গেছি, বিষয়টা এরকম না। মোল্লা বেশ কম আছে। কিছু আছে দরবারি মোল্লা, আর কিছু আছে দরকারি মোল্লা। কথা কয় না? মোল্লা দুই রকম আছে না? যারা দরবারি মোল্লা, এরা দেখছেন না এক সময় জান্নাতের টিকিট নিয়ে ঘোরাফেরা করছে, যাকে তাকেই জান্নাতের টিকিট দিছে। ব্যাগের মধ্যে জান্নাতের টিকিট অভাব ছিল না। দেশের পট পরিবর্তন হওয়ার পর অনেকেই জান্নাতি টিকিট আনার জন্য ওনার কাছে গেল, আর ওনারে খুঁজেই পায় না। এরকমের দরবারি মোল্লা আছে না? নাই। আর একটা হলো দরকারি মোল্লা,
যারা কোনো বাতিলকে ভয় পায় না, যারা কোনো তাগুতি শক্তির সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? টাকার কাছে বিক্রি হয় না। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম গোটা বাংলাদেশ জানে, যদি কখনো এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামী খেলাফত কায়েম হয়, তাহলে সেটা প্রথমে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে সেটা হবে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ রক্ত দিতে জানে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বাতিলের সামনে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? বিলকিস এই কথা বুঝতে পারছে যে না, মোল্লা বলে উড়িয়ে দেওয়া যাবে না, দেখতে হবে এটা দরকারি না সরকারি। কথা বলেন ঠিক কিনা? যদি দরকারি মোল্লা হয় পারা যাবে না, তবে এটা চেক করার ইন্টারভিউ নেওয়ার একটা সুন্দর পদ্ধতি হলো তার কাছে দামি দামি কিছু গিফট পাঠায়, হাটিয়া পাঠায়, পাতলা মাল। পাতলা মাল বড় খারাপ জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমি সেদিকে যাব না। বালাম ইবনে বাউরা, তার ঘটনা আল্লাহ কোরআনে কারিমে আলোচনা করছেন। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাফিল। এই টাকায় দুনিয়ায় ওনার মতো একজন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি, তাকে বরবাদ করে ফেলছে এই মালের লোভে। টাকা পয়সা এত খারাপ, তো এরা কোনোদিন নামি দামি টাকা পয়সা গিফটের প্রতি তাদের কোনো লোভ নেই। তাদের সামনে একমাত্র দ্বীন আর ইসলাম তাদের সামনে সবচাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? বিলকিস রানী বললেন যে তোমরা এই হাদিয়াগুলো নিয়ে সুলাইমানের কাছে, যদি সুলাইমান নবী দামি দামি হীরামণি মুক্তা জওহার ডায়মন্ড এই দামি দামি জিনিস পাওয়ার পর যদি তার আওয়াজ পরিবর্তন হয়ে যায়, তাইলে বুঝতে হবে এটা দরবারি মোল্লা, সরকারি মোল্লা। আর যদি পরিবর্তন না হয়, গোটা বিশ্ব মিলেও তাদের মোকাবেলা করতে পারবে। ঠিক না? কথা বলে গোটা বিশ্ব মিলেও মোকাবেলা করতে পারবে না। যখন এই হাদিয়া নিয়ে আসছে, ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। সুলাইমান আলাইহিস সালাম বললেন কি ব্যাপার? কয় হে জাহাপনা, এই আমাদের রানী আপনার নিকট কিছু গিফট পাঠাইছেন, হাদিয়া পাঠাইছেন। কয় আমাকে তোমরা টাকা পয়সা দিয়ে কিনতে চাও তাই না? উনি সেই হাদিয়া গিফটগুলোকে লাথি মেরে দূরে ফেলে দিলেন, বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তার চাইতে উত্তম আর কিছু হতে পারে না। হযরত সুলাইমান পয়গম্বরের এই খবর বিলকিস রানীর কাছে যখন পৌঁছে দেওয়া হলো, বিলকিস রানী বললেন আমার বুঝতে বাকি নাই, এই মোল্লার সঙ্গে গোটা বিশ্ব মিলেও মোকাবেলা করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাউরের মধ্যে আত্মগোপন করেছিলেন, ওখান থেকে বের হয়ে, অনেক লম্বা ঘটনা, শুধু আমি চুম্বক অংশটুকু আপনাদের খেদমতে আরজ করতেছি। সুরাকা ইবনে মালিক ইবনে জোশম আল্লাহ নবীর তালাশে বের হয়ে গেল। কারণ আবু জাহেল ঘোষণা দিছে, যদি মুহাম্মদকে কেউ ধরে নিয়ে আসতে পারো 100 লাল উট পুরস্কার। এই লোভে সুরাকা ইবনে মালিক ইবনে জোশম বের হয়ে গেল যে মুহাম্মদকে পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, একজন রাহবর তাদেরকে নিয়ে যাচ্ছে। ঘোড়া নিয়ে যখন আল্লাহর হাবিবকে ধরার জন্যে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, ইতিহাসের পাতা খুলে দেখুন, সুরাকা ইবনে মালিক ইবনে জুশমের ঘোড়ার পাটা পাথরের নিচে দেবে যাচ্ছিল।
চাবুক দেয়া উঠায়, আবার সামনের দিকে যায়, আবার পাটা দেবে যায়। তৃতীয়বার দেখে যে পা উঠাইছেন ওই গর্তের থেকে ধোঁয়া বের হচ্ছে। আল্লাহু আকবার বলে। বলুন তো দেখি, মক্কার মাটি কি আমাদের মতো নরম কাদা যে পাও দিলে নিচে চলে যাবে? না পাথর। এই পাথরের মধ্যে পাও নিচের দিকে চলে যাওয়া কার ইশারায়? জোরে বলেন। আল্লাহ পাকের ইশারা। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুয়াদিন তাসুহু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। সূরা ইবনে মালিক ইবনে জুশুমের বুঝতে বাকি নাই। না না, পাও তো দাবার কথা না, যেহেতু পাথরের নিচে পাও চলে যাচ্ছে, আবার পায়ের নিচের থেকে ধোঁয়া বের হচ্ছে, এখানে কুদরতি লীলা খেলা শুরু হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিবের দিকে হাত বাড়াইয়া বলে, মুহাম্মদ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার বুঝতে বাকি নাই। তোমার দিকে যদি অগ্রসর হয় তাইলে আরো বড় বিপদ অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব বলেন, সূরা কাফ, আবার যদি সামনের দিকে তুমি অগ্রসর হতে, ধোঁয়া কেন, আসমানের আগুন এসে, জাহান্নামের আগুন এসে তোমাকে এবং তোমার ঘোড়াকে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ। মাফ করে দেন, আমি সামনের দিকে অগ্রসর হব না। পয়গম্বর বলেন, কাউকে আমাদের তথ্য দিতে পারবো না। একটু সামনের দিকে যখন গেল, আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা। গোটা মক্কা তাকে বুদ্ধিমান বলে আখ্যায়িত করে। যেই পয়গম্বরের বিরুদ্ধে গেল, কোরআনের বিরুদ্ধে চলে গেল, এখন গোটা বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা হলো আবু জাহেলের মাথায়। পক্ষে থাকলে কি হয় আর বিপক্ষে গেলে কি হয় দেখ। তখন বলেছিলেন সূরা ইবনে মালিক ইবনে জুশুম, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুয়াদিন তাসুহু কাওয়াইমুহু। এ আবু জাহেল, আমি মুহাম্মদকে ধরার জন্য যখন সামনের দিকে অগ্রসর হলাম, যা কাহিনী আমার সামনে ঘটেছে, যে দৃশ্য আমি দেখেছি, না না, এটা কোনো সাধারণ দৃশ্য নয়। আমার ঘোড়ার পাটা নিচের দিকে চলে যায়, চাবুক দেয়া উঠায়, আবার নিচের দিকে চলে যায়। একটা পর্যায়ে ওই ঘোড়ার পায়ের নিচের থেকে ধোঁয়া বের হচ্ছে। আমার বুঝতে বাকি নাই, এই ধোঁয়া কোনো সাধারণ ধোঁয়া নয়, এটা জাহান্নামের আগুনের ধোঁয়া। এ আবু জাহেল, একটা কথা তোমাকে বলে যায়, আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। এ আবু জাহেল, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে মুহাম্মাদের মোকাবেলা করার জন্যে, আসমানের মালিকের কসম করে বলতেছি, আবু জাহেল, গোটা বিশ্ব পরাস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মাদের মোকাবেলা করা কাহারও পক্ষে সম্ভব হবে না। আমার ভাইরা, বিলকিসের কাছে যখন খবর গেল, না না, আমাদের হাদিয়ার দিকে তাকায় নাই, হাদিয়াকে লাঠি মেরে ফেলে দিয়েছে। বিলকিস তখন বলল, না না, সুলাইমান পয়গম্বরের মোকাবেলা করা যাবে না। কারণ তাদের সম্পর্ক দুনিয়ার কোনো পাওয়ারের সঙ্গে নয়, তাদের সম্পর্ক হলো আসমানের মালিক আল্লাহর সঙ্গে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, সুতরাং এই মাদ্রাসাগুলো এখান থেকে নায়েবে রাসূল বানানো হয়, ওয়ারাসাতুল আম্বিয়া বনে। যারা এই মাদ্রাসাগুলোর সঙ্গে দুশ্মনী রাখবে, আদাওয়াতি রাখবে, আল্লাহর কসম তাদের পরিণতি আবু জাহেল থেকেও আরো খারাপ হবে। একটা সময় বাংলাদেশে শুধু স্লোগান আর স্লোগান ছিল। মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, ঠিক কিনা বলেন? আবার উপহাস করে বলা হতো যে মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে। ব্রাহ্মণবাড়িয়ার উত্তর অংশটাকে তালেবানি অংশ বলা হতো। কথা কয় না, এটি নাকি তালেবানি শাসন চলে, যেহেতু এই এলাকার মানুষ কোনো বাতিলের সামনে মাথা নত করে না। কথা বলেন। আজকে যারা সাজিদ বলে, মুবারকুল্লাহ বলে উপহাস করত, তাদেরকে লাইট মাইরা কোথাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা শেখ সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়াতে আসে না নাই? আল্লামা মুফতি মুবারকুল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে আসে না নাই? যারা উপহাস করত তাদের কোনো খোঁজ খবর আছে? ওরা হলো সব লাপাত্তা ভগবান। কথা বলেন ঠিক কিনা? একটাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো থাকবে। যতই বিরোধিতা করা হবে, যতই দুশ্মনী আর আদাওয়াতি করা হবে, মাদ্রাসাগুলো বাড়বে, আলেম ওলামা বাড়বে। যারাই বিরোধিতা করবে ওরাই নিষ্পেষিত হয়ে যাবে। কারণ এই দিনের বিরোধিতা হারামজাদা নমরুদে করছে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত জুতার হাতিয়া নিয়ে বিদায় হলো। ফেরাউন করছে বিশ্ব সন্ত্রাস, লোহিত সাগরের পানি খাইতে খাইতে পেটটারে ডুল বানায় বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল করছে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা সৌদি সরকারের কাছ থেকে হাদিয়া পাইছে। বিশ্বের যারাই হজ উমরা করতে আসে, একবার যদি হের মাথার উপরে না মুতে তার ভালোই লাগে না, মনে হয় যে আমার হজ কবুল হইছে না। কথা বলেন ঠিক কিনা? এই পেশাবের ব্যবস্থা কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তাদের উত্তরসূরি যারা কিয়ামত পর্যন্ত এই সকল মাদ্রাসার বিরোধিতা করবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, নায়েবে রাসূলদের বিরোধিতা করবে, তাদের কপালেও জুতা ছাড়া কিছুই মিলবে না। कोहसारी हाथ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ তিনি তার কবিতার মধ্যে বলেন, বেটা তুমি কেডা? তুমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিবে, আলেম ওলামাদেরকে শেষ করে দিবে, আলেম ওলামাদেরকে বলবে পাকিস্তানে চলে যাও। এখন তাকায় দেখো আলেম ওলামারা বাংলাদেশে আসে, তুমি হিন্দুস্তানে। কথা কয় না? ওলামায়ে কেরাম বাংলাদেশে না পাকিস্তানে? আর যারা বলতো কলা পাতাতে শুয়েও বাঁচতে পারে নাই, কথা কয় না? কিচ্ছু করে নাই, মানুষজন শুধু একটু আঙ্গুল দিয়া দেখছে জিন্দা না মরা, তাতেই তার মেডিকেল রিপোর্ট হলো নিচের অংশ শেষ। কথা কয় না? অথচ এই বদমাশ হাইকোর্টের বিচারক যখন ছিল তখন ফতোয়া বিরোধী রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে সুন্নতি দাড়ি রাইখাও পার পায় নাই। আরেকটা সারা জীবন দাড়ি রাখছে, মানুষের কাছে মুরিদ হইছে, কিন্তু যখন বিপদে পড়ছে পুরা দাড়িটাই কামাই ফেলাইছে। সহিহ হাদিস মোতাবেক দাড়ি কামাইছে, কারণ সহিহ হাদিস ওয়ালাদের নেতা ছিল। একটা দাড়ি কামায় আর একটা দাড়ি রাইখা কোনোটাই মুক্তি পায় নাই, কারণ এগুলোর নিয়ত সহি ছিল না। কথা বলেন ঠিক কিনা? কোহসারি হাত দব যাতে हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं, इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं, इल्म हुनर का गहवारा
तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। आज़्म हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा। আমরা তো শাইখুল আরব ওয়াল আজাব আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানির সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আকাবের দেওবন্দের সন্তান। এরা কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই, তাই আমরা তাদের সন্তান হয়ে কোনো বাতিলের সামনে মাথা নত করব না। তাই 15 তারিখে ঢাকার সরোয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে কে কে যাইতে প্রস্তুত আছে? হাত তুলি। ইমানের দাবি নিয়ে, খাতমে নবুয়তের দাবি নিয়ে আমাদেরকে সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে যাইতে হবে। আশিকে রাসূলের প্রমাণ পেশ করতে হবে যে না, কাদিয়ানীরা এই দেশে মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্যে ভাই, এই আহ্বানটুকু আজকের এই বিশাল সমাবেশে আপনাদের খেদমতে রেখে যাচ্ছে। আমাদের আকাবের যারা আমাদের মুআফিক ছিলেন, যারা ওলামাদেরকে ভালোবাসতেন, তাদেরকে গোলাপ ফুল দিয়া বরণ করতেন। আর যারা উলামায়ে কেরামদের সাথে দুশমনী রাখতেন, ইসলামের সঙ্গে আদাওয়াতি আর দুশমনী রাখতেন, তাদেরকে তলোয়ার দেখাইতেও দ্বিধা করে নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লামা হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ এটাই উল্লেখ করতেছেন যে আমরা আমাদের উত্তরসূরিদের মতো কখনো ফুল নিয়ে উপস্থিত হতে পারি, আবার কখনো তলোয়ার নিয়ে উপস্থিত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজমে হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारिहा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहर पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। হযরত উলামায়ে কেরাম বয়ান রাখবেন। আমার উপস্থিতিটা ছিল এখানে আমি নিজের জন্য জাহে কিসমত মনে করেছি, যেহেতু 50 সালা একটি আজিম ও শান মাহফিল। এখানে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম, ঠিক আছে, অসুবিধা নেই। মুহতারাম হাজিরিন, যে উপলক্ষে আজকের এই 50 সালা দস্তারবন্দি, তার একটি মূল পর্ব এখন শুরু হবে। আমাদের সম্মানিত উপস্থাপক পেশ করবেন। আমি যে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করলাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم وإن العالم لا يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء والنملة في جحرها أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم
لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী অষ্টগ্রাম সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া সদর এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 50 সালা দস্তারবন্দি উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি মণ্ডলী, আজকের দ্বিতীয় দিনের হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যারা বসা আছি, আমি যদি আপনাদেরকে একটু অনুরোধ করি ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসার জন্য, কষ্ট না নিয়ে একটু সামনের দিকে চলে আসুন। মাশাআল্লাহ, একটু সামনের দিকে গ্যাপ থাকলে শয়তান বসে। আপনারা যারা বসছেন আপনাদেরকেও দোকান পাটে নিয়ে যাবে, এই জন্য মেহেরবানি যারা বসা আছি আমরা একটু সামনের দিকে চলে আসি। কিছুক্ষণ পরে এশার আজান হবে, খুব লম্বা আলোচনা হবে না, 2-1টি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যেই আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরাতুজ জুমার এর 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই সুন্দর আয়োজন, সে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আপনাদের প্রাণপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠান একে একে 50টি বছর অতিবাহিত করার পর আজকে এই 50 সালা দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত এই বিশাল আজিমুশান ইসলামী মহাসম্মেলনে বাংলাদেশের অনেক বড় বড় উলামায়ে কেরাম ইতিমধ্যে গতকাল
অনেক মূল্যবান তাকরির পেশ করেছেন। আজকেও আমার পরে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের খিদমতে মূল্যবান নসিহা পেশ করবেন। আমরা যদি রাস্তাঘাটে বাসা বাড়িতে সময় কাটাই তাহলে আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যে ক্ষতি কখনো পোষানো সম্ভব হবে না, পূরণ করা সম্ভব হবে না। আগামী বছর এই আজিমুশান জালসায় আমার আসার সুযোগ হবে কিনা সেটা আমার জানা নেই। হতে পারে এর আগে আমাকে পরপারের বাসিন্দা হয়ে যেতে হবে। তাই সময়টাকে কাজে লাগায় গনিমত মনে করি। আল্লাহ আমাদের সকলকে এই রহমতের সামিয়ানার ভিতরে আসার বসার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।